মোদিজি বলছে সে গ্যারান্টি, আসলে গ্যারান্টি কে, মমতা না মোদি? ধরতে পারবো না, আমার হাত এখানে। অনেক কিছু মানে আমরা জানি আমাদের দিদি কি, আমরা জানি আমাদের দিদির গ্যারান্টি কি, দিদি মুখে বলে না, দিদি কাজ করেছে। কি বলবেন তাহলে? বলবে 4 তারিখ, কথা বলবে 4 তারিখ ব্যালট বক্স খোলার সঙ্গে সঙ্গে সবুজ আবির উঠবে কি? আমাদের তো সবার সেটাই ইচ্ছে, এবং আমরা সবাই প্রস্তুত তার জন্য, এবং সবাই তৈরি তার জন্য। এবং অনেক ওয়ার্ড তো প্রস্তুত হয়ে আছে দিদি, বলি দমদমে অনেক ওয়ার্ড প্রস্তুত হয়ে আছে যে সৌগত রায় জেতার পরে বিরোধীদের লাড্ডু খাওয়ানো হবে। রসগোল্লা খাওয়ানো হবে। রসগোল্লা, কোন ওয়ার্ডের লাড্ডু? দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দর্শকদের এটাই বলবো যে ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা কাউকে জবরদস্তি করতে পারি না, তাকে আপনারা ভোট দেবেন। এইটাই এই ভেবে ভোট দেবেন যে উন্নয়নের পাশে থাকবো, উন্নয়নের সাথে থাকবো, আমাদের পশ্চিমবাংলার যার রাজ্য তার পাশে থাকবো, আমাদের পশ্চিমবাংলার যাত্রীর পাশে থাকবো, কারণ উনি একমাত্র পশ্চিমবাংলায় ভালো রাখতে পারেন। পরিবারের পাশে সবসময় থাকবে। ভালো রেসপন্স, রচনা আশায় মেয়েরা ভেঙে পড়েছে, সব দিদি 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 বলছে, আর মানুষের রেসপন্স সারা ভালো। চলো। সৌগত রায় একজন বিদগ্ধ অধ্যাপক এবং ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ, সুতরাং তিনি 3বার জয়ী হয়েছেন, 4র্থবারের জন্য প্রার্থী হয়েছেন, এবং মানুষ তাকে ভালোবাসে, কারণ যখনই যে কোনোভাবে যে কোনো অনুষ্ঠানে সৌগত রায়কে ডাকলে তিনি আসেন, এবং মানুষের সঙ্গে এত সুন্দরভাবে উনি মিশে যান, মানুষের সঙ্গে থাকেন, মানুষ ওনাকে আলাদা করে যে এমপি বলে নয়, শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তাই জন্য তিনি আসছেন শুনে এত মানুষ বেরিয়েছেন। আমি এখানে প্রার্থী হিসাবে যখন আসলাম তখন থেকে আপনারা অনেক সময় আমায় বলেছেন, এবং আমি তারপরে দেখলাম যে কাজ তেমন হয়নি। তো আমি নির্বাচিত হওয়ার পর আমাদের বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সি তার, এবং আমাদের মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী, এবং বিধাননগরের মেয়র, এবং অবশ্যই বিধাননগর পৌরসভা, সবার সহায়তায় আর্থিক আনুকূল্যে আমি অনেকগুলি রাস্তা পেপার ব্লক দিয়ে, একটা দীর্ঘতম রাস্তা এবং রাস্তা উইথ কভার ড্রেন করা হয়েছে। মোটামুটিভাবে আমার ইস্তাহারে আমি সৌগত রায়ের যদিও ক্যাম্পেইন চলছে, তার সত্ত্বেও আমি পৌর প্রতিনিধি হিসাবে বাড়ি বাড়িতে আমার কি কাজ সেই কাজগুলো আমি করেছি, এবং সেখানে আমি অনেকগুলো রাস্তা, কভার ড্রেন, আমি জলের সংযোগ, নতুন পাইপলাইন বসানো হচ্ছে, এবং আমি বিদ্যুতের খুব অসুবিধা হচ্ছিল, সেই ট্রান্সফরমার বসানোর কাজটাও করেছি, এবং এখনো বলতে পারি আমি 100 ভাগের মধ্যে হয়তো 20-25 ভাগ পেরেছি। আগামী দিনে আরও কাজ করার ইচ্ছা রয়েছে, এবং আমাদের সৌগত রায় আমাদের লোকসভার সাংসদ হিসাবে উনি নির্বাচিত হয়ে এলে, জয়লাভ করলে, আমরা একদিকে আমাদের সাংসদ তহবিল, একদিকে বিধায়ক তহবিল এবং কাউন্সিলর ফান্ড, এই 3 স্তর নিয়ে আর্থিক আনুকূল্যে আরো উন্নয়ন করার ইচ্ছা রয়েছে 8 নম্বর ওয়ার্ড জুড়ে। তাহলে কারণ হচ্ছে ধর্ম, দেখুন ধর্ম হচ্ছে নিজের বিশ্বাস, আস্থা, ভরসা, কিন্তু উন্নয়ন হচ্ছে সবার জন্য, আর আমরা বাঙালিরা তো সবার উপরে মানুষকে প্রাধান্য দিই। আমাদের বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেজন সেই জন সেবিছে ঈশ্বর। তো আমরা কর্মকেই ধর্ম এইটা মানি, এবং কর্মের মধ্যে দিয়ে মনে হয় মানুষের সেবা, মানুষের কাজ করা, তার থেকে বড় ধর্ম আর কিছু হয় না। লক্ষ্মীর ভান্ডার, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বুঝেছেন যে সংসার সুখের হয় রমণীর গুণে, এবং সেই জন্য নারী শক্তির ক্ষমতায়নের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন। আর আপনারা তো জানেন যে মেয়েরা অল্প সঞ্চয় দিয়ে অনেক কাজ করতে পারে, একটা সংসারকে সুখের করতে পারে। তো সেই মেয়েরা যারা গৃহলক্ষ্মী, তারা যদি প্রতি মাসে মাসে তারা হকের টাকা, আমাদের অধিকার, এটা আমরা কিভাবে খরচ করব, আমরা কারো কাছে সেই কৈফিয়ত দিতে
দরকার নেই, এটা আমাদের টাকা। তো এই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে শুধু আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলারা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার করেছেন বাংলার সমস্ত মহিলাদের জন্য। আমার নিজের ওয়ার্ডে যখন দুয়ারে সরকার হয়েছে, আমরা দেখতে পেয়েছি বিজেপির পরিবারের মহিলারা, বামপন্থী যারা রয়েছেন তাদের পরিবারের মহিলারাও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। তাহলে মুখ্যমন্ত্রী সবার জন্য এটা করেছেন এবং এটা আমাদের কাছে একটা বিরাট সাফল্য, এবং মহিলারাও কিন্তু এটাকে তাদের অধিকার বলে মানছেন এবং দিদিকে আপন করে নিয়েছেন। তাই এটা আমাদের প্রতীক। কি বলবো, বার্তা দেব যে আপনারা উন্নয়নের স্বার্থে কাজ করুন। উন্নয়নের জন্য যারা কাজ করছেন, আমাদের প্রার্থী সৌগত রায়কে 1 জুন 3 নম্বর বোতাম টিপে জয়যুক্ত করুন। চতুর্থবারের জন্য তাকে সংসদে পাঠান। আমাদের প্রিয় সাংসদ, বাংলার কথা বলুন, বাংলার উন্নয়নের কথা বলুন, আমাদের বাংলার মানুষের জন্য কথা বলুন। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।